টার্গেট তো একটাই যে জাতীয় দলে খেলবো, বড় শিরোপা জিতবো, ইনশাল্লাহ ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান হবো। খুব ভালো লাগার বিষয় যে আমি টিমকে প্রথম ম্যাচে ভালো কিছু উপহার দিতে পেরেছি। প্রথম ম্যাচ এনসিএলে ময়মনসিংহ ডিভিশনের হয়ে এবং প্রথম ম্যাচে দলের সেরা ব্যাটার, ফিলিংসটা আসলে কেমন? অবশ্যই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। টিমের প্রয়োজনে আমি কন্ট্রিবিউট করতে পারছি, যে সময়টা যা দরকার ছিল ওইটা চেষ্টা করছিলাম যেন ওটা করতে পারি, ওইটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। টিমের জন্য ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। প্রথম ম্যাচে যখন সেঞ্চুরিটা করলেন, তখন আপনি যখন ক্রিজে আসেন তখন 3টা উইকেট নাই একেবারে শুরুতেই। আপনি সেখান থেকে সেঞ্চুরি করলেন, 200-র উপর বল খেললেন। তারপর হচ্ছে সেকেন্ড ইনিংসটা তো আপনার দল হয়তো হারতে পারতো, এমন একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছিল। সেখান থেকে আপনি আসলে ড্রয়ের পথে নিয়ে যাওয়া দলকে, এই ব্যাপারটা নিয়ে কী বলবেন? ওভারঅল সব মিলিয়ে টিমের জন্যই করতে পারছি। ময়মনসিংহ ফার্স্ট টাইম, তো আমি ওই ডিভিশনে খেলতে পেরে অবশ্যই ভালো লাগতেছে। আর অবশ্যই সবসময় চেষ্টা ছিল, আমাদের টিমের মধ্যে কথা হচ্ছিল যে যেহেতু ময়মনসিংহ ফার্স্ট টাইম যদি আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন শিরোপা এরকম কিছু বড় কিছু অ্যাচিভ করতে পারে, তাহলে এটা আমাদের জন্য অনেক প্রাউডের বিষয় হবে। সো ওই জায়গা থেকে আমার এটা খুব ভালো লাগার বিষয় যে আমি টিমকে প্রথম ম্যাচে ভালো কিছু উপহার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এজ লেভেল থেকে আরিফুলের নামটা আসলে শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই, এবং আরিফুল প্রত্যেক দিন নিজেকে আরও পরিণত হয়ে আসছেন মাঠে। এর পেছনে আসলে মাইন্ডসেটটা কেমন কাজ করে? মাইন্ডসেট অলওয়েজ, যেহেতু অ্যাজ এ ক্রিকেটার অলওয়েজ চেষ্টা করি যে যখন যেটা প্রয়োজন দলের ওই জায়গাটায় যেন কন্ট্রিবিউট করতে পারি। ভালো খারাপ সিচুয়েশনে যখন আসবে টিমের, আমি যেন টিমের হাল ধরতে পারি বা ভালো স্কোর করতে পারি, তো অ্যাজ এ ব্যাটসম্যান। তো এটাই সবসময় ছোটো থেকে এটাই চেষ্টা করছি, এজ লেভেল 19 সব জায়গায়। তো ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে ওইভাবে খেলার, আল্লাহ ভরসা। যতদূর ভুল যদি না করি, আপনার যাত্রাটা শুরু হয়েছিল কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে, মানে প্র্যাকটিস বা সব কিছু এখান থেকে শুরু হয়েছিল। তখন যে স্বপ্নটা দেখতেন, এখন সেই স্বপ্নের কতটা কাছাকাছি মনে হয়? অবশ্যই সত্যি বলতে, যখন আপনি বলেন পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জ, এখান থেকে শুরু করলাম, তখন তো আসলে ক্রিকেটটা জাস্ট কী জন্য খেলতাম আমি তো কিছু বুঝতাম না। বাট ডে বাই ডে যখন ক্রিকেট খেলা স্টার্ট করলাম বা 19 ওয়ার্ল্ড কাপ খেললাম, তো ওইখান থেকে অবশ্যই এখন যেই মাইন্ডসেট, টার্গেট তো একটাই যে জাতীয় দলে খেলবো। নট অনলি জাতীয় দল, চেষ্টা আছে যে দেশের হয়ে বড় শিরোপা জিতবো, ইনশাল্লাহ ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান হবো ইনশাল্লাহ। জাতীয় দলে কোন ফরম্যাটটা বেশি চয়েস করছেন? আসলে ফরম্যাট চয়েস করা দায়িত্ব তো আমার না। আমি চেষ্টা করতেছি যখন যেই টুর্নামেন্ট হয়, যে ফরম্যাটটা হয় ওই ফরম্যাটে পারফর্ম করার। তো সিলেক্টররা আছেন, আমি যদি ভালো খেলি যেই ফরম্যাট, আসলে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তো আমার সব ফরম্যাটই ভালো খেলতে হবে, নট অনলি টেস্ট, নট অনলি টি20। সো ওই জায়গা থেকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটা ফরম্যাটের জন্য নিজেকে মিলে ধরতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। ময়মনসিংহের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আপনি ডিপিএলে এক টিমে খেলেছেন। সো এবার এনসিএল খেলতে নামার আগে কোনো কথা হয়েছিল বা কোনো অ্যাডভাইস নেওয়া হয়েছিল? অ্যাডভাইস বলতে ভাইরা অলওয়েজ সাপোর্ট করে, মুশফিক ভাই ছিলেন এখানে, সবাই সাপোর্ট করে। আমি কথা বলি, সুযোগ পেলে কথা বলি ওনাদের সাথে। আর যখন এনসিএল ময়মনসিংহ ঘোষণা হলো, রিয়াদ ভাই তো এনসিএল টেস্ট খেলেন না, বাট উনি জিমে ডেইলি আসতেন। তো ওনার সাথে দেখা হইতো, কথা বলতাম যে আসলে ভাই ফার্স্ট টাইম ময়মনসিংহ, আপনার কী ইচ্ছা বা আপনি তো এই ডিভিশনের প্লেয়ার। তো ভাই বলো যে তোরা খেল, ভালো খেল, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন করিস। তো দ্যাটস ইট, এটাই। ভবিষ্যতে চান রিয়াদ ভাইকে দলে কোনো ভূমিকায়? ভাই অবশ্যই, ওনারা হলো ভাই বাংলাদেশের লিজেন্ড। সো ওই জায়গা থেকে ওনারা যদি আমাদের জন্য মানে ক্রিকেটের সাথে কাজ করেন, অবশ্যই ভালো কিছু হবে, দেশের ভালো হবে, এটা বিলিভ করি অলওয়েজ। ময়মনসিংহ অবশ্যই খুশি হব আমি, আমার জায়গা থেকে আমি বেস্ট। একটা কথা চলছে বিসিবিতে ব্যাটিং এর একটা যে কোনো রোলে আসতে পারে বলে। অ্যাকচুয়ালি ভাই দেখেন, ওনারা ইন্টারন্যাশনাল ক্রিকেট যেভাবে খেলেছেন এই দেশের হয়ে, অলওয়েজ মানে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে অলওয়েজ প্রাউড ফিল করি যে ওনাদের সাথে খেলতে পেরে বা ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে। তো ওনারা যদি এই জায়গায় আসেন, ময়মনসিংহের হয়ে কাজ করেন, আমি খুশি হব, আমার জায়গা থেকে আমি খুশি হব ইনশাল্লাহ।